হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 7টা। তো ঘুম থেকে উঠে নিয়েছি। তো এদিকটা দেখো, বিছানা বর ছেলে সবাই উঠে গেছে, আর এদিকটা আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তো আজকে তোমাদেরকে মানে সকাল থেকে কি করি কাজ, মানে সকাল থেকে সারাদিন কি কাজ করি সেটাই তোমাদেরকে শেয়ার করব আর কি। তো দেখো, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তো এই যে দেখো, বিছানা গুছিয়ে তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের দিকে অনেকগুলো কাপড় চোপড় ছিল। তারপরে ওই কাপড় চোপড়গুলো গুছিয়ে ঝুড়িতে রাখছিলাম। আর হচ্ছে স্কুল ড্রেসটা ছেলে ধুয়ে দিব। ছেলে জামা কাপড় ছিল অনেকগুলো বিছানায়, কালকে ধুয়েছিলাম, এগুলো একটাও গুছাইনি। তো কালকে টাইম পাইনি, তাই আজকে গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। তো দেখো আমার ঘরের কি অবস্থা, কীরকম ঘরের পরিস্থিতি, তবু তোমাদেরকে এটাই শেয়ার করছি, যেটা আছে সেটাই শেয়ার করছি। তো এই যে দেখো, ঘরটর গোছানো হয়ে গেছে, আমার ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। গুছিয়ে ঘরটর ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এদিকটা দেখো, আমার রান্নাঘরটাও কেমন ভাঙাচোরা। তো এদিকটা রান্নাঘরে যে কালি হয়েছে, আমি তো উনুনে রান্না করি, তো কালিগুলো একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি আর কি। তো রোজই ঝাড়ি আর কি, তো একদিন দুদিন মাঝখানে পর আর কি ঝাড়ি, তো না হলে কালি দিয়ে একদম পুরো শেষ হয়ে যায়। দেখো এদিকটা বেড়া টেরা ভেঙে টেঙে একাকার হয়ে গেছে। তো কি বলবো, তো এদিকটায় চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাঘরটা মুছে নিব আর কি। রান্নাঘরটা মুছে তারপর হচ্ছে বাসন টাসন যা আছে সব যাবতীয় ধুয়ে নিব। ধুয়ে মানে সারাদিন আজকে যা করব সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এই যে দেখো, রান্নাঘরে বাসনপত্র সব বের করে নিয়েছি। বের করে তারপর হচ্ছে উনুন টুনুন মুছে নিয়ে রান্নাঘরটাও মুছে নিব। রান্নাঘর তো রোজ মুছতে হয়, হাঁড়ি কড়াই রোজ মাজি আর কি। তো এগুলোই হচ্ছে ডেলি রুটিন কাজ, কি করব। তো মেয়েদের তো এটাই। তো এই যে দেখো, কলের পাড়ে অনেক বাসন বের করে নিয়েছি, এগুলো সব ধুবো আর কি। তো এই যে দেখো, বাসন টাসন মেজে নিচ্ছি, মেজে তারপর হচ্ছে সব কিছু ধুয়ে নিব। তো এই যে মটরটা ছিল, মটরটা নষ্ট হয়ে আছে কবে থেকে, অনেক দিন থেকে। মটরটা তো ঠিকও করা হচ্ছে না, এইভাবেই আর কি কল দিয়েই বাসন ধোয়া হচ্ছে। তো চলো বাসন টাসনগুলো ধুয়ে নিই। হাই বলো, হাই হাই বলো, হাই বলে দাও, হাই হাই বলো। তারপর দেখো, এদিকটা রান্নাঘরে বাসন টাসন সব কিছু ধুয়ে এনে ঝুড়িতে ধুয়েও রেখেছি। তো এদিকটা জল টল সব রান্নাঘরে নিয়ে এসেছি। এই যে দেখো, উনান টুনানগুলো মুছে নিয়েছিলাম। তো এদিকটা হাঁড়ি কড়াইটাও রেখেছি। আর এদিকটা ছেলে ভাস্তি ওরা কি করছে, তো ভাস্তি দেখো ফোন ধরা দেখে দৌড়ে আসছিল। তারপর এই কাজগুলো সেরে তারপর হচ্ছে আমি এখন ব্রাশ করে নিব। তো ব্রাশ ট্রাশ করে তারপর হচ্ছে স্নান টান করে তারপর হচ্ছে রান্না করব। তারপর হচ্ছে পুজো দিব, মানে সারাদিনের ডেলি রুটিন। তো চলো ব্রাশটা করিনি। তো দেখো, ওই দিকটায় একদম পুরো স্নান টান করে চলে আসলাম, সব কাজকর্মগুলো সেরে স্নান টান করে নিয়েছি। তো এই দিকটায় দুষ্টু বসেছিল আমাদের বিছানায় আমার সঙ্গে, সকাল থেকে আমার পেছন ঘুরঘুর করছিল। তো এদিকটায় আমি ক্রিম দিচ্ছিলাম, আর সিঁদুর টিঁদুর এখন একটু পরে নেব, পরে তারপর হচ্ছে চলে যাব একদম সোজা রান্না করব। আর এদিকটা হচ্ছে চাটা খাবো না, কারণ পুজো দিব এখন, রান্না করে তারপর পুজো দিব আর কি। এর জন্য চা আর আজকে খাবো না। তো এদিকটায় দেখো, আমি মানে সিঁদুর টিঁদুর পরছিলাম, কিন্তু আমার না একটা শ্বাসকষ্টের সমস্যা আছে, তো এটা হচ্ছিল আর কি। তারপর দেখো, এই দিকটা ক্যামেরায় ঘুরিয়ে দুষ্টুকে বলছিলাম একটু হাই বলো সোনা, একটু হাই বলো, বলছিলই না, মুখটা কেমন জানি করে রাখছিল আর কি, বলছিলাম বারবার করে। তারপর দেখো চলে এলাম রান্নাঘরে। এদিকটায় উনুনে ভাতও বসিয়ে দিলাম। তো আমি উনুনেই রান্না করছি। তো এই যে দেখো, দুষ্টু এসে, বললাম না তোমাদেরকে, সকাল থেকে দুষ্টু এসে আমার সঙ্গে গুড়গুড় করছিল আর কি। আমার সঙ্গেই বেশিরভাগটাই থাকে, আমাকে মানে সোনামা করে সারাক্ষণ, মানে আমার সঙ্গে। তো এদিকটায় দেখো, সকাল দুপুর একবারে রান্না করব। তো আমি এদিকটা চাল ধুয়ে নিচ্ছি, তারপর এদিকটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এদিকটা বাঁধাকপি উলকচু আর হচ্ছে এমনি সব সবজি আর কি। তো এই যে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট করব, পটল ভাজা, উলকচু ভাজা, বেগুন ভাজা, তো তারপর কচু দিয়ে ডাল করব আর কি।
তারপর দেখো এই দিকটা রান্না বাড়া সেরে তারপর চলে এলাম মন্দিরে পুজো দিতে। তো এই দিকটা ফুল টুল তুলে নিয়েছি, আর এদিকটা মন্দিরে পুজো দিচ্ছিলাম। আর দেখো এই দিকটা শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু মানে যখন কাজ করি তখন এই সমস্যাটা হয় আর কি বেশি। তো এই দিকটা ফুল টুল দিয়ে মন্দিরে পুজো দিয়ে তারপর হচ্ছে মানে সবটা তোমাদেরকে শেয়ার করিনি। খুশি মাগুলো দিব কয় তারপর দেখো পুজো টুজো দিয়ে তারপর হচ্ছে এদিকটা খাওয়া দাওয়া করে তারপর একটু আমাদের সুমি, বুলবুল, তারপর হচ্ছে মতি, ময়না, বুধু ওদেরকে সবাইকে নিয়ে এদেরকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছি। বসে থেকে খাওয়াতে হয়, না হলে শিয়ালে একদম নিয়ে নেয়। আমার এর আগে তো শিয়ালে অনেক কটা ছাগল খেয়ে নিয়েছে। তো এই যে এদিকটায় ওদেরকে নিয়ে এই যে দেখো আরেকটাকে কোলে নিয়ে বসেছিলাম। তারপর বাড়িতে এসে একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপর চলে যাচ্ছি একটু বাজারে। তো বাজারে যাচ্ছি, একটু ফোনের সমস্যা হয়েছে ওটাই আর কি ঠিক করতে যাচ্ছি। তো চলো বাজারে যাই। বাজারে গিয়েও তো সেরকমটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না, করবো তো অনেক কিছু কাজ আছে। তো এই যে দেখো দোকানে এসেছি এদিকটা ফোনের ঠিক করতে। বলো হাই গাইস, আমার সোনামা চলে এসেছে বাজার থেকে। এখন আমার মা রুটি বানাবে, তোমরা খাবে বলো, চলে আসো। চলে একটা হামি দিয়ে দাও তো সবাইকে এমন করে, হাত দিয়ে তো তারপর দেখো বাজার থেকে এসে তারপরে আটা নিয়ে বসে গিয়েছি। তো রাত্রে রুটি করব বলে তো এদিকটা আটা চালছিলাম। এই যে দেখো দুষ্টামি শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে বললাম না সকাল থেকেও চলছে আমার সঙ্গে। এই যে দেখো আটাটা মেখে নিচ্ছি, মাখা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আমার কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আর রুটি বানানো তোমাদেরকে শেয়ার করলাম না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো চলো।